তিন দিক থেকে তিন সমুদ্রে এসে মিশেছে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর। হ্যাঁ, আমি এসে গেছি ভারতের একদম দক্ষিণ প্রান্তে, যার নাম কন্যাকুমারী, যেখানে জল, বাতাস আর আকাশের রং একসাথে বদলে যায়। একেবারে স্বপ্নের মতো জায়গা, তাই না? এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গা বিবেকানন্দ রক মেমোরিয়াল আর থিরুবল্লুবর মূর্তি। ওগুলো দেখতে হলে ঘাট থেকে ফেরি ধরতে হয়। টিকিট লাগে জেনারেল 100 টাকা আর ভিআইপি 300 টাকা, যারা লম্বা লাইন এড়াতে চায়। ফেরি চলে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফেরির ওপরে দাঁড়িয়ে মনে হয় এই জায়গাটার সৌন্দর্য সত্যি ভাষায় বোঝানো যায় না। চারপাশে নীল জল, দূরে পাহাড়, আর সামনে ধীরে ধীরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর পাশে বিশাল থিরুবল্লুবর মূর্তি। দুটো একসাথে দেখলেই বোঝা যায় ইতিহাস আর দর্শনের এক অনন্য মিলন। প্রথমে যাওয়া হয় বিবেকানন্দ রক মেমোরিয়ালে। 1892 সালে স্বামী বিবেকানন্দ এখানেই 3 দিন গভীর ধ্যানে বসেছিলেন। ঠিক এখানেই তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। ভারতের আত্মাকে জাগিয়ে তোলা, মানুষকে শক্তিশালী করে তোলা। আর এখান থেকে তিনি পাড়ি দেন সেই ঐতিহাসিক শিকাগো শহরে, যেখানে তার বক্তৃতায় গোটা বিশ্ব ভারতকে নতুন চোখে দেখেছিল। এই রক মেমোরিয়ালটা তৈরি হয় 1970 সালে। আজ এটা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা দেশের আত্মা, দর্শন আর সাহসের প্রতীক। মন্দিরের ভিতর স্বামীজির সোনালী মূর্তি এই জায়গার সবচেয়ে সুন্দর দিক। আর রকের পাশেই আছে নতুন আকর্ষণ, একদমই গ্লাস ব্রিজ। সেই সেতু দিয়ে হেঁটে সরাসরি যাওয়া যায় থিরুবল্লুবর মূর্তি পর্যন্ত। সবচেয়ে দারুণ ব্যাপার, নিচে একদম পরিষ্কার দেখা যায় সমুদ্রের ঢেউ। প্রথমে একটু ভয় লাগে, মনে হয় কাচের নিচে পা রাখবো কিনা, যদি ভেঙে যায়, যদি পড়ে যায়। কিন্তু কয়েক কদম পরেই ভয়টা মিশে যায় পুরো পিওর এক্সাইটমেন্টে। আর সামনে দেখা যায় 133 ফুট উঁচু থিরুবল্লুবর মূর্তি। থিরুবল্লুবর ছিলেন মহান তামিল কবি ও দার্শনিক। তার লেখা তিরুক্কুরাল বইতে আছে 133টি অধ্যায়। তাই মূর্তিটাও প্রতীকীভাবে 133 ফুট উঁচু বানানো হয়েছে। তার শিক্ষা ছিল নীতি, প্রেম আর মানবতার দিশা। থিরুবল্লুবর শেখালেন জীবনের মূল্য, আর স্বামীজি শেখালেন কর্ম আর আত্মবিশ্বাসের শক্তি। একজন মননের প্রতীক আর অন্যজন কর্মের। দুজনের ভাবনা যেন এখানকার ঢেউয়ের মতো, আলাদা দিক থেকে এলেও শেষমেশ এক জায়গায় মিশে যায়। দিনের শেষে সূর্য যখন ডুবে যায়, আকাশের রং বদলে যায়, কমলা, লাল, বেগুনি সব মিশে যায় সমুদ্রের বুকে। তখন মনে হয় কন্যাকুমারী শুধু একটা জায়গা নয়, এটা ইতিহাস, দর্শন আর প্রকৃতির একসাথে মিলনস্থল। তাই সুযোগ পেলে একবার ঘুরে এসো। বিবেকানন্দ রক, গ্লাস ব্রিজ আর থিরুবল্লুবর মূর্তি একসাথে ঘুরে দেখলেই তবেই কন্যাকুমারী পূর্ণ হয়।